হ্যালো বন্ধুরা, অবশেষে আমার শুরু হতে চলেছে শিঙি মাছ চাষ। হ্যাঁ বন্ধুরা, এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি এই চেম্বারটা তৈরি করার পরে আমি মাছ খুঁজছিলাম, ভালো মাছের অভাবে আমি চাষ করতে পারছিলাম না, তাই কখনো ফলই মাছ, কখনো লাইলন টিকা, কখনো কই মাছ ছেড়েছিলাম, কিন্তু সেটা সাময়িকক্ষণের জন্য। কিন্তু এবার আমি ব্যবসায়িকভাবে আমি ছাড়তে চলেছি শিঙি মাছ। আমি আমার একটা ছোট্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য আমাকে এক দাদা ভাই মেসেজ করেন এবং তাতে তিনি কিছু ফটো পাঠায় শিঙি মাছের, এবং কথা বলে তাকে আমি বলি, এবং তিনি নৈহাটি থেকে অনেক দূর, নৈহাটি মানে বুঝতেই পারছেন, তিনি আমার বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে এসেছিলেন এই শিঙি মাছগুলি। এবং তার কাছ থেকে আমি এই শিঙি মাছগুলো নিয়েছি। তিনি প্রথমে বলেছিলেন 1200 পিস, কিন্তু পরে দেখলাম 1000 পিস রয়েছে। তো অবশ্যই ভিডিওতে আমি এই শিঙি মাছ কোথায় পাবেন, কি এনাদের মাধ্যমেও নিতে পারেন, তার ব্যবস্থা আমি ঠিক করে দেবো। আমি নাম্বার দিয়ে দেবো এবং তার সাথে কথা বলিয়ে দেবো, পরেরটা আপনি বুঝে নেবেন। যা হোক, এবার কিভাবে কি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, এইগুলো আপনার শিঙি মাছ চাষ করাটাই বেটার, কারণ অন্যান্য মাছের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে খুব প্রখর এবং লস হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রথম ব্যবসা করছি, অনেকেই আছেন যারা অনেক দিন ধরে করছেন এবং জানেন। যদি আমার কোথাও ভুল হয় আপনারা অবশ্যই সেটা বলবেন কমেন্টসের মাধ্যমে, তার জন্য আমি অগ্রিম আপনাদেরকে ধন্যবাদ দিয়ে রাখছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এবং এই শিঙি মাছ যাদের কিন্তু ফিড ছাড়া হয় না, আসলে অনেকে বলে যে খাবার দিতে হয় না, ভাত, এইসব না, সেটা বড় মাছ যদি আপনি ছাড়েন সেই ক্ষেত্রে, কিন্তু এই ছোটো মাছকে আপনাকে ফিড দিতেই হবে। এবং কী ধরনের ফিড সেটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওগুলোতেও বলবো, আমি পরের ভিডিওতেই বলে দেবো যে কী ধরনের খাবার দিতে হয়, কখন কি, সবটা। তবে এই ভিডিওতেও কিছুটা দেখাবো আপনাদেরকে। এই হলো 1 করের মতো, মানে 2 আঙ্গুলের মতো সাইজ, দেখতেই পাচ্ছেন আপনারা। এইগুলো আমি নিয়েছি 1 টাকা 60 পয়সা। পরবর্তীতে দাদাকে যদিও 100 টাকা বেশি দিতে হয়েছিল, কারণ উনি অনেক দূর থেকে এসেছিলেন। তো আপনি দেখতে পাচ্ছেন মাছের চেহারা, এইগুলো আমি ছাড়বো। এবার আপনাদেরকে আসুন দাদার সাথে পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, আজকে আমরা আমি যে ভিডিও ছেড়েছি সেই ভিডিও দেখে একজন আমার দাদা আমাকে ইনবক্সে মাছের ভিডিও পাঠিয়েছিল, মানে আপনার শিঙি মাছের। তো আমি ওনার সাথে সেইভাবে ফেসবুকে আমি কন্ট্যাক্ট করেছি, করে তাকে আমি বলেছি। তো উনি আমার জন্য অনেক কষ্ট করে মাছগুলো নিয়ে এসছে, সেগুলো আপনি ভিডিওতে দেখতেই পাবেন, শিঙি মাছ। তো উনি যে রেটটা নিয়েছে আমার কাছ থেকে 1 টাকা 60 পয়সা করে পার পিস, আমি 1030 পিসের মতো নিয়েছি। তো উনি নৈহাটি থেকে এসছে, অনেক দূর নৈহাটি। তো প্রয়োজন হলে এই দাদার সাথে তোমরা কেউ কন্ট্যাক্ট করতেই পারো। দাদা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 9330947972। তো দাদা, আমি খুবই বিশ্বাসী, যা প্রথমবার আমি নিয়েছি এইভাবে, মানে আমি ব্যবসায়িকভাবে ভেবেছি প্রথমবার, আমি প্রথমবারই ছেড়েছি। দেখা যাক ভবিষ্যতে কতবার কি হয়, আর দাদার সাথে সম্পর্ক কতদিন থাকে। দাদা আমার জন্য মাছ নিয়ে এসছে, বিশ্বাস করে আমি মাছটা রেখেছি, আর পরবর্তীতে আপনারা আপডেট পেতে থাকবেন। ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার মাছগুলো ছাড়া যাক। তবে হ্যাঁ, পুরো ট্যাঙ্ক ভর্তি করে আমি জল ছাড়িনি। উনি বলেছে যে যখন 1 বিঘাতের মতো জল থাকবে তখনই আস্তে করে যে জায়গাটা বেশি গভীর সেই জায়গাটা ছাড়ুন। আমি কিন্তু নিচে দেখুন কয়েকটা হাঁড়ি দিয়েছি। এই হাঁড়িগুলো দেওয়ার কারণ হলো, এই হাঁড়িগুলোর মধ্যেই মাছগুলো আশ্রয় নেবে, কারণ ওরা একটু অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে। তাই আমি বেশ কিছু মাটির হাঁড়ি দিয়েছি। যাদের মাটির হাঁড়ি নেই তারা বাঁশ কেটে এক সাইড আপনার ব্লক করা থাকবে আর এক সাইড ফাঁকা, এইভাবে আপনারা দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই মানে কচুরিপানা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা দিতে হবে, কারণ তার নিচে গিয়ে ওরা আশ্রয় নেয় ছোটোবেলায় বেশিরভাগই। তবে এরকম মাটির হাঁড়ি দিলে বেস্ট। তো যাই হোক বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো এই জল পুরোটা ফিল আপ করার পর এবং খাবার দেওয়ার সময় তারা কী রকম ধরনের রিয়াক্ট করে সেটা। হ্যাঁ, এদের খাবার দেওয়ার কিন্তু একটা বিষয় রয়েছে। সেটা কি, এদের খাবারটা কিন্তু আপনি হয় ভোরবেলা দিতে হবে একদম, অথবা সন্ধ্যার পরে, মানে অন্ধকারে। এরা অন্ধকারেই উপরে এসে খাবার নেয়, দিনের বেলা সাধারণত খায় না। তবে আমার একটা ভুল হয়েছে, এর মধ্যে 3-4টে কই মাছ থেকে গেছিলো কাদার মধ্যে। তো পরবর্তীতে যখন আমি খাবার দিতে গেছি দেখি ওই মাছগুলো খুব উৎপীড়ন করছে। তো আমি জানি না এই কই মাছগুলো এদের কি ক্ষতি করবে, নাকি এরাই এবার কই মাছের ক্ষতি করবে, সেটা আমি জানি না। সেটা অবশ্য আপনাদেরকে পরবর্তীতে আমি আপডেট দিতে পারবো, কিন্তু সেটা পরের ভিডিওগুলোতে। এই যে প্রথম পর্যায়ে ছেড়ে দিয়েছি, এবার জল দেওয়ার পরে কীরকম হয় সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে জল দিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। তবে হ্যাঁ, কচুরিপানা দিয়ে কিন্তু পুরোটা ভরাট করবেন না, অর্ধেকটা করবেন আর অর্ধেকটা ফাঁকা রাখবেন। এই জায়গাটা আপনি খাবার দেবেন, ওরা একটু এসে অক্সিজেন নেবে, মানে অনেক কিছুর ব্যাপার থাকে। ফাঁকা একটু রাখতে হবে আপনাকে, অনেক অর্ধেকটা। আর খাবারের সাথে হ্যাঁ একটু নুন মিশিয়ে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই, এটা মাথায় রাখতে হবে। যাক বন্ধুরা, যারা দেখেছেন জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাছ চাষ করবেন যদি আপনার শখ থেকে থাকে। ও আরেকটা কথা, অনেকেই জিজ্ঞেস করেছে এর মেজারমেন্টটা কত। এর হলো লং হলো 5 ফিট, ওয়াইড হলো 3 ফিট এবং হাইট হলো 3 ফিট। এখানে আপনি 1500-2000 মাছ তো অনায়াসে চাষ করতে পারেন। আবার একবার ধন্যবাদ, ভালো থাকবেন।